পড়ালেখাও করা লাগবে। বাবা মা এখানে বসে থাকার জন্য পাঠায় নাই। উঠে একটু পড়তে বসি, বড় হয়ে অনেক কিছু করতে হবে। দূর, পরিণীতিতে কি আছে পড়ার মতো, এটা বাদ। না বাবা, ইংরেজি উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যাবে, পরে খাবো কি দিয়ে? ইংরেজি থাক। খুব সুন্দর লেখা তো। বিড়ি খাও বেশি বেশি, মেয়ে ফুটবে তাড়াতাড়ি। না, লেখাটা আগে পোস্ট করি। বিড়ি খাও বেশি বেশি, মেয়ে ফুটবে তাড়াতাড়ি। পোস্ট কমপ্লিট। বাবা, একটা মেয়ে কমেন্ট করছে, বই পরেও পড়তে পারবো, আগে কমেন্টের রিপ্লাই গুলো দিয়ে নি। আমি তো লেখাপড়াই জানি, গাঞ্জা খেয়ে কুল পাই না। আপনাকে আমার ভালো লাগে, আপনি কি কিছুদিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবেন? আমি কেনই বা আপনার মতো একজন ফকিরের সাথে প্রেম করব? আমার কাছে এমন জিনিস আছে যা হীরা, মুক্তা, মণি, সোনা, রূপা সবকিছুর থেকে দামি। ওটার জন্য আপনি কেন? আপনার মতো হাজারটা মেয়ে আমার পিছে পিছে পড়বে যদি কেউ একবার শুনে যে আমার কাছে ওগুলো না আছে। তা বলেন তো শুনি, কি আছে আপনার কাছে? আমার কাছে 5 লিটার সয়াবিন তেল আছে। 5 লিটার সয়াবিন তেল? আমি রাজি। আমি পারি না আর পারি না। দর্শক, আজকে আমি অনেক খুশি, আর এই খুশির কারণটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও বানাইলাম। আজকে আমার বাবা আমায় বলছেন হচ্ছে, তুমি যদি এক্সামের রেজাল্ট খারাপ করো তাহলে তোমার একটা রিক্সা কিনে দেব। আমি তারপরও খুশি। আর কেন খুশি তা বলছি, এখনকার যারা সুন্দরী সুন্দরী মেয়ে আছে তাদের কিন্তু শতকরা 90% মেয়েদেরই দিনের বেশিরভাগ সময়ই মেকআপ করতেই চলে যায়। তো তারাও পড়ার সময় পায় না। তো পড়ার সময় না পাওয়ার কারণে তাদের বাবা মা তাদেরকে বলেন যে হচ্ছে, রেজাল্ট খারাপ হলে তোমাদেরকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দেবে। যেহেতু আমার রেজাল্ট খারাপ হলে আমার রিক্সা কিনে দিবে এবং সুন্দরী মেয়েদেরকেও রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবে রেজাল্ট খারাপ হলে, সেহেতু আমি একটা সুন্দরী বউ পাচ্ছি, সেজন্যই আমি অনেক খুশি। আমার ঘরের রমন জানো কাল নাগিনী, ঘরের রমন জানো কাল। না, আজকে পড়তে পার। কি হইলো ভাই, দুঃস্বপ্ন দেখলেন নাকি? ভাই শোন, আমি যখন অন্য মনস্ক থাকবো তখন এই ধরনের কথা ভুল করেও বলবি না, কারণ তুই আজ পড়তে পারবি। এই ধরনের শখের কথা শুনে যদি আমি হার্ট অ্যাটাক করে মারা যাই তাহলে দোষটা কিন্তু তোরই হবে, কারণ তুই আমার রুমিয়া। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজ কিছু নেই না আমারে।
I just want to তোমাকে পড়াবো হচ্ছে মহুয়া, লিখেছেন হচ্ছে দিস কানে, পূর্ব ময়মনসিংহ অঞ্চলের অধিবাসী। বাবা আমি কি এতই ভালো পড়াই, স্টুডেন্ট আমার কথায় কাঁদে? দল গঠনে তাই তিনি তৎকালীন লোকনাট্যটিতে নাটকের অভিনয় করেছিলেন, বুঝছো? জিজ্ঞেস করবো কি কেন কাঁদছে? 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী, তিনি রাত্রে নিশিকালে হুমরা খেয়ে করল চুরি। না আজকে জিজ্ঞেস করবই। আচ্ছা, আমি এতদিন থেকে পড়ার মাধ্যমে দেখছি তুমি আমার পড়া দেখে কাঁদতেছো। আচ্ছা, আমি কি এতই ভালো পড়াই? না স্যার, আমি তো আপনার পড়ায় খুশি হয়ে কাঁদি না। ইভেন আপনার পড়া আমার ভালোই লাগে না, কিন্তু আমি কাঁদি অন্য কারণে। আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না। আসলে আমার একটা ছাগল ছিল, ছাগলটা ঠিক আপনার মতো দাড়ি ছিল, ঠিক আপনার মতোই আমার ছাগলটার চেহারা। আপনাকে দেখলে আমার ওই ছাগলটার কথা মনে হয়। আপনি আর ছাগলটা একদম একই, কিন্তু ছাগলটা স্যার হারাই গেছে। তাই আপনাকে দেখলে আমি খুব কাঁদি। ছাগলটা কত ভালো ছিল, কিন্তু হারাই গেছে। কিন্তু এখন আমার ভালো লাগে, কারণ আমি আমার সামনে আমার ছাগল, সেই হারানো ছাগলটাকে দেখতে পাই আপনার চেহারায়। তিন মাস থেকে পড়তাছি, কিন্তু সব পড়া মাথার 2টা অক্ষর উপর দিয়ে যায়। দূর পাগল, কান্দিস কেন? তোর সামনে না রিফাত বসছে, তুই সব রিফাতের দেখে দেখে লিখবি। রিফাতেরও যদি আমার মতো সেম অবস্থা হয়ে থাকে, সব পড়া মাথার উপর দিয়ে যায়, তখন আমি কি করব? দূর পাগল, রিফাত পড়তেছে মনে হয়, রিফাত সব পড়বে, কোনো চিন্তা করবি না তুই। শুনছি পরীক্ষার হলে নাকি সিসি ক্যামেরা লাগাবে, এবার আমি ফেল ফেল দর্শক, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো প্রতিদিন যেমন আপনাদেরকে হাসির ভিডিও পোস্ট করি, আজকে আর এটা কোনো হাসির ভিডিও নয়। আজকে আপনাদের সামনে একটা সুন্দর মজার একটা টপিক শেয়ার করব। আমার বন্ধু সাকিব খুব বিয়ে পাগল, তো ওর মা আমায় বললো যে হচ্ছে একটা বুদ্ধি দাও তো, যে কিভাবে ওর মাথা থেকে বিয়ের ভূতটা তাড়াবো। তো অনেক ভাবনা চিন্তা করার পর একটা ভিডিও খুঁজে পেলাম। তো ওই ভিডিওটা সাকিবকে দেখানোর পরেই ওর মাথা থেকে বিয়ের সব ভূত চলে গেছে। ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও আপনাদের বিয়ে পাগল বন্ধুদেরকে ভিডিওটা দেখিয়ে তাদের মাথা থেকে বিয়ের ভূত একদম ঝেড়ে ফেলে দিতে পারবেন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে করি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে,
ভীষণ কালো মেঘ ফিরে ছায়া বেগে আজ তাই অবাক জোছনায় ভেজা চোখ আর এইচএসসিতে বাদ যাচ্ছে শুধু একটি বিষয়, তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এছাড়া এবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হবে কম নম্বরে এবং কম সময়ে। কি এক আজব হবে, কেমনে কবে বললাম রে ভাই শোনে তবে কি হবে দেখা যাবে, ভেবে যেই না মারলাম সুটান সবে পুরা দূরা মাথা ঘুরায় বন বন লাগে গো, আরে রোয়া দোয়া আধা শোয়া শৈলে পাই না ছিল সর্বে যশ বাউলা লাগে আগে পিছে কি যে ভাগে বাগে যাপাই কাপাই তাপাই ভিতরে কি এক ফিলিং জাগে বান্দায় চোখে আন্ধার দেখে হালদায় কোন শান্তার দুনিয়ায় কান্দর পাগলা গলা ছাইরা কান্দে হাতরাই কান দুনিয়া এতে কারে সাজা সবাই বনের রাজা টারজান কান্দর কইরা পায় না শাস্তি কেজে কারে কারজান অকরে কে শাস্তি পায় কে কেজে ঘরে কার কান ভাবনা এত ভাবনা পাইবে সব ভুলে তোর মার কান জোরে মার কান জোরে মার কান জোরে মার কান